হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি আজকে আপনাদের সাথে একটি মসজিদের 3D প্ল্যান সহ 3D এলিভেশন নিয়ে ডিটেলস আলাপ করব। আর মসজিদ কনস্ট্রাকশনে অথবা মসজিদ ডিজাইনে কী ধরনের বিষয় আপনাদের বিবেচনা রাখতে হবে সেই বিষয় সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। দর্শক, স্ক্রিনে যে মসজিদের 3D মডেলটি দেখতে পাচ্ছেন, এটা মতলব উত্তর উপজেলা অবস্থিত, মানে চাঁদপুর জেলায় মতলব উত্তর উপজেলা অবস্থিত। তো এই মসজিদের যে জমির যে সাইজ, এটা স্পেসিফিক জমির সাইজ নেই। এটা যিনি দান করছেন ওই মসজিদ করার জন্য নর্মালি 30 ফিট বাই 30 ফিট এরকম একটা জায়গা আছে, ওনার ওই জায়গাটা উনি মসজিদ করার জন্য দিয়ে দিয়েছেন। তো সেই জায়গার উপরই সেম মাপে মসজিদের ডিজাইনটা করা হয়েছে। তো এটা হচ্ছে কি মসজিদের আইসোমেট্রিক, মানে 3D এলিভেশন। তো মসজিদটা হচ্ছে 2 তলা, এর উপরে একটা গম্বুজ থাকবে, আর এর উপরে একটা মিনার হচ্ছে, মিনারটা হচ্ছে 5 তলা। তো এই হচ্ছে গিয়ে মসজিদের বাইরের দৃশ্য। এখানে মসজিদের যে জানলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখন বর্তমানে এই ডিজাইনটা খুবই ট্রেন্ডিং চলছে, মানে এটা সিএনসি ডিজাইন। তো এটা হচ্ছে গিয়ে মসজিদের ফ্রন্ট ভিউ, মানে ফ্রন্ট এলিভেশন, আর এটা হচ্ছে গিয়ে মসজিদে ঢোকার মেইন অ্যাক্সেস। তো মসজিদের সামনে একটা পোর্চ আছে, আর এটা হচ্ছে গিয়ে আপনার মসজিদের পূর্ব পাশ, ওটা হচ্ছে পশ্চিম পাশ। তো একটা মসজিদ ডিজাইনে বা মসজিদ নির্মাণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মসজিদের কেবলা, সেটা সঠিকভাবে নির্ধারণ করা। এটা মসজিদ লেআউট দেওয়ার সময় অবশ্যই একটা ভালো কম্পাসের মাধ্যমে মসজিদের কেবলা কোন দিকে আছে সেই দিক বিবেচনা করে মসজিদটার যাতে কেবলামুখী করে নির্মাণ করা হয় সেইভাবে লেআউটটা দিতে হবে। এরপর হচ্ছে মসজিদ নির্মাণে বা মসজিদ ডিজাইনে আপনার কিছু বিষয় রাখতে হবে, যেমন অজুখানা থাকতে হবে, বা মানুষের প্রাকৃতিক কার্য সম্পাদনের জন্য টয়লেট থাকতে হবে, প্রস্রাবখানা থাকতে হবে। এরপর এখানে মসজিদে ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেব যদি থাকে তার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে হবে। এরপর ওই এলাকায় কতজন মানুষ নামাজ পড়ে সেই হিসাব করে ভবিষ্যতে 100 বছরের ভিতর ওই এলাকার জনসংখ্যা কিরকম হবে সেটার উপর সেটা চিন্তা করে তারপর মসজিদ ডিজাইন করতে হবে। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই মসজিদে নর্মালি আপনার গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলে আপনার 2 থেকে 250 জন লোক নামাজ পড়তে পারবে একসময়। তো এ হচ্ছে কি মসজিদের আপনার 3D এলিভেশন। আপনার 3D এলিভেশনের যে কালারটা দেখতে পাচ্ছেন বাইরে থেকে, সেটা আপনার অফ হোয়াইট কালারের উপর একটা চকলেট কালারের যে বর্ডার আছে, এটা একটা মোটামুটি একটা ভালো একটা কম্বিনেশন করা হয়েছে। তো এটা যে বাইরে থেকে দেখতে আসলে অনেকটা ভালো লাগতেছে। এটা হচ্ছে কি মসজিদের একটা ভিউ। আমি যদি মসজিদের টপ ভিউটা একটু দেখি, দেখেন এই যে গম্বুজটা সেন্টারে রাখা হয়েছে। এরপর এই যে মসজিদের মিনারের যে এলিভেশন খুবই সুন্দর। যদি মসজিদের নির্মাণের পর সেইভাবে রং টং করে হয়, তাহলে মসজিদের বাইরে থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। তো দর্শক, আপনারা যদি এরকম কোনো মসজিদের ডিজাইন আমাদেরকে করাতে চান, তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যত সম্ভব চেষ্টা করবো যত কম টাকায় একটা মসজিদ ডিজাইন করে। আসলে মসজিদে টাকা কেন না হয়, অ্যাকচুয়ালি আমাদের তো একটা টিম আছে, তো সেই টিমের কিছু ডিজাইন আছে, ডিজাইন করতে কিছু খরচ আছে, এরপর এটা প্রিন্টিং দিতে কিছু খরচ আছে, সেই হিসাব করে মসজিদের নামমাত্র কিছু ফিস নিতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আসলে মসজিদের ফিসটা আমরা নিয়ে থাকি। তো যদি কারো মসজিদের ডিজাইন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো একটা সুন্দর ডিজাইন করে দেওয়ার। এখন আমি আপনাদের এই মসজিদের প্ল্যান দেখাবো। তো একটু ওয়েট করুন, আমি অটোক্যাড ফাইলটা একটু ওপেন করি। তো দর্শক, এই হচ্ছে কি মসজিদের প্ল্যান। যেহেতু মসজিদটা 2 তলা, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। তো এটা হচ্ছে গিয়ে মসজিদের প্ল্যান। এটা হচ্ছে একটা রাস্তা, এই দেখতে পাচ্ছেন 12 ফিট রাস্তা। এই রাস্তার সাথেই মসজিদ। আর এখানে দেখেন এই এখানে এই ঢুকার সামনে একটা পোর্চ আছে, এই পোর্চের জায়গা থেকে ঢুকে যে এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ির পর যে সামনে যে জায়গাটা, এখানে 2টা অজুখানা আছে, একটা প্রস্রাবখানা আছে, একটা টয়লেট আছে। যদি গ্রামের ছোট্ট একটা মসজিদ, সেই জন্য আসলে তেমন বেশি অজুখানা রাখা হয়নি। এই আরো 2টা অজুখানা এই সামনের যে স্পেসটা আছে সেটাতে করা হবে, এই জন্য এটা আসলে দেখানো হয়নি। জাস্ট আমাদের একটা
প্ল্যান আছে যে এখানে সামনে একটা দুইটা আরো দুই থেকে তিনটা অজুখানা করা হবে। আর এই মসজিদের যে জায়গাটা আছে এর বাইরে মসজিদের জন্য আর কোনো জায়গা নির্ধারণ করা নাই, যার কারণে আমরা আসলে বাইরে কোনো অজুখানার ব্যবস্থা করতে পারি না, শুধু সামনে ছাড়া। তো ফ্রন্ট সাইডে এখানে এই মসজিদের সাইজ থেকে 30 ফিট বাই 30 ফিট। তো এখানে এই যে পোর্শনটা আছে এখানে টয়লেট, প্রস্রাবখানা, অজুখানা আর সিঁড়িতে এই জিনিসটা কভার হয়ে গেছে। আর মসজিদের যে মূল অংশ সেখানে আপনার 5টা কাতার আছে। তো 5টার মাঝখানে একটা কলাম আছে। আর এই যে এটা হচ্ছে মসজিদের মেহরাবের অংশটা। আর এখানে আপনার ওই যে কোরআন শরীফ রাখার জন্য যে র্যাক আছে। এরপর মসজিদ, আপনারা জানেন মসজিদে আজান দেওয়ার জন্য এক ধরনের স্পিকার বা মাইক ইউজ করা হয়। সেই মাইকের ব্যাটারি এরপর আরো সরঞ্জামাদি রাখার জন্য এখানে আলমারির মতো করে সেলফের সিস্টেম করে গ্রাউন্ড ফ্লোরে। এর থেকে গ্রাউন্ড ফ্লোরের ডিটেলস। আর আপনারা জানেন নর্মালি একটা কাতারে 4 ফিট জায়গা লাগে। এরপর দুইটা কাতারের মাঝখানে 2 ইঞ্চি বর্ডার রাখা লাগে। তো সেই হিসাব করে এখানে মোটামুটি 5টা কাতার হয়েছে। আর হুজুরে নামাজ পড়ার জন্য মসজিদের একটা মেহরাব আছে। তো এটা হচ্ছে কি আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এরপর ফার্স্ট ফ্লোর প্ল্যান হবে হচ্ছে সিঁড়ির সাথে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আরো 5টার সাথে আরো 2টা কাতার অ্যাড হয়েছে, আর বাকি সব সেম গ্রাউন্ড ফ্লোরের মতো। এই হচ্ছে গিয়ে মসজিদের প্ল্যান। তো একটা মসজিদে এই ডিজাইন করতে গেলে আসলে নর্মাল বাসা বাড়ির মতো না। এখানে যেহেতু একসাথে হবে না, অনেকজন মানুষ নামাজ পড়বে, অনেকজন মানুষের একটা লোড আছে, সেই লোডের হিসাব করে এখানে মসজিদের ডিজাইনটা করা লাগে। এরপর মসজিদের ফ্লোর হাইট নর্মালি বাসা বাড়ি থেকে একটু বেশি হয়ে থাকে। বাসা বাড়িতে নর্মালি 10 ফিট হলে এনাফ, কিন্তু মসজিদের হাইটটা মিনিমাম 10.5 থেকে 11 ফিট হইলে ভালো, দেখতে সুন্দর লাগে। তো এই হচ্ছে গিয়ে মসজিদের মোটামুটি এই 30 ফিট বাই 900 স্কোয়ার ফিট একটা মসজিদের টোটাল ডিটেলস আপনাদেরকে দেখালাম। তো দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম।